কৃষ্ণদা আমাদের আজকে দীপদান অনুষ্ঠান হবে এক মাতাজির বাড়িতে, তাই রান্নাবান্না রেডি করলাম। এবার রান্নাবান্না আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ ট্রেনের তাই দেখো আমাদের দুপুরে ভগবানের ভোগ লাগানো কমপ্লিট। খুব সুন্দর লাগছে না বলিস? বলা বলি করি না তো তোমরা বলো। এই তো ঝরে পড়ছে, কিছু ঝরে পড়ছে না, আলুদম কষা হচ্ছে, কিছু ঝরাঝরি এখানে সিন না। রাধিকা কিচেনে কাশ্মীরি আলুদম হচ্ছে। পারবা না? ঠিক আছে লে, ওর মুখখানা বদনটা গেলেই হয়ে যাবে। না সেটাই তো বলছি আমি তোমাকে। মায়াপুর থেকে পাঠিয়েছে না পিচন্দ্রপুর থেকে পাঠিয়েছে তোকে? অঞ্জনা মাতাজি হায়ার করে নিয়ে এসছে। আপনারা বুকিং করে টাকা দিয়েছেন। ধুতি পরেননি কেন? তা ধুতি পরলে না, ধুতিটা হলুদ হয়ে যাবে। হবে ভক্তদের হলুদ ধুতি মানায়। আপনি তো শাড়ি পরেননি কেন? শাড়ি পরবো এবার। মোটামুটি কাশ্মীর আলুদম রেডি। এবার লাগছে এটা কাশ্মীরি। তুমি দেখতে পাচ্ছ এটা কোন অ্যাঙ্গেল থেকে কোন কোণে তুমি দেখতে পাচ্ছ এটা কাশ্মীরি। তাহলে কি লাগছে? এটা কি আলুদম? নরমাল আলুদম হয়ে গেছে। তাহলে এদিকে কাজু বাদাম এত কিছু দেওয়া হলো। তো নরমালের মধ্যে অ্যাবনরমাল আলুদম। তো অ্যাবনরমাল আলুদমটাকে তুলে রাখ, আর সময় নাই, এক্ষুনি প্রভুরা চলে আসবে চন্দ্রপুর থেকে। এবার হয়ে গেছে আলুদম। 5টা বাজছে গোগো। আমি কি করবো যদি না হয়? তাহলে জড়িত দিয়েছিলাম ওর জন্য। ঘি দাও, ঘি দাও, তাই যাবে। এত ঘি আছে? হ্যাঁ লাগবে। মানে এই ছানাটা তুলে নিয়ে ডেচকিটাতে, তাহলে ওই আলুদমটা তুলে নেবো ওটাতে। হ্যাঁ না রে, এটা রাইসের সঙ্গে লাগবে, সবাই চাইবে। বন্ধ করে দাও প্লিজ। তো এটা উপর থেকে শুধু ঘি দাও। ঘি পড়ছে না, ওই ঘি নাই, এখানে ঝরে ঝরে পড়া ঘি নাই, ঘিটা সাইড থেকে পড়ছে। আর না পড়ছে, এটা এটা সাইড করে পড়া ঘি। ব্যাস হয়ে গেছে। এটা একটু জমে যাবে। এই জমে গেল। রাইসের চাল সিদ্ধ দেওয়া হচ্ছে, তারপরে প্রভুরাও চলে আসছে। এদিকে সব সেটিংস হচ্ছে, ডাইনিং টেবিল করা হচ্ছে, সরানো হচ্ছে দিয়ে। এবার কৃষ্ণ আমাদের প্রভুরা সব চলে এসেছে। এবার দীপদান অনুষ্ঠান শুরু হবে, সাজানো হয়ে গেছে। जय माधव जय गिरिधारी जय केशव जय माधव जय गिरिधारी। रंग रंग गोपाल आनंद नंद गोपाल हे नंद नंद गोपाल के मोनि सुधीबे
সধিবে মোরে গোপীনাথ কেমনে সধিবে মোরে গোপীনাথ হরি ভক্তি করবে জড়মতি না জানি ভক্তি করবে জড়মতি পড়েছি সংসার ঘরে না জানি ভক্তি করবে জড়মতি পড়েছি সংসার ঘরে গোপীনাথ সকলি তোমারি মায়া গোপীনাথ সকলি তোমারি মায়া গোপীনাথ সকলি তোমার মায়া গোপীনাথ সকলি তোমার মায়া তাহি মম বল জ্ঞানী সুনির্মল নাহি মম বল জ্ঞানী সুনির্মল স্বাধীন নহে কায়া নাহি মম বল জ্ঞানী সুনির্মল স্বাধীন হে কায়া গোপীনাথ নিয়ত চরণে গোপীনাথ নিয়ত চরণে গোপীনাথ নিয়ত চরণে গোপীনাথ নিয়ত চরণে মাগে পামন কালিয়া মাগে পামন কালিয়া কালিয়া করহে করুণা গোপীনাথ তুমি তো সকলি পারো 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 দুর্জন তারিতে তোমার শক্তি দুর্জন তারিতে তোমার শক্তি কে আছে পাপীর দুর্জন তারিতে তোমার শক্তি কে আছে পাপীর গোপীনাথ হরিজন সদা কামরত কিছু নাহি মন গুণ গোপীনাথ আমার ভরসা তুমি গোপীনাথ আমার ভরসা তুমি গোপীনাথ আমার ভরসা তুমি গোপীনাথ আমার ভরসা তুমি জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ জয় জয় প্রভুপাদ প্রভুপাদ
নিতাই মায়ের ধরে দেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল জয় নিতাই উচ্চস্বরে জয় নিতাই জয় নিতাই হরে কৃষ্ণ। আপনারা আজকে মা যশোমতী গোপালকে উদুকলের সঙ্গে বেঁধেছিলেন। উদুকল কাকে বলে? ভোজবাসীদের বাড়ি আঙ্গিনায়, নন্দমালের বাড়ি আঙ্গিনায় কাঠের গুঁড়িতে খোদাই করে। তখন এখন আর প্রচলন নাই, তখন ছিল এই প্রচলন। কাঠের গুঁড়িতে খোদাই করে মশলা তৈরি করার জন্য কাঠের গুঁড়ির মাথায় খোদাই করা থাকতো, মশলা তৈরি করতো। তো বাড়ি আঙ্গিনায় রেখেছিলেন, উল্টিয়ে রেখেছিলেন। দেখুন কারণ হচ্ছেন কার পক্ষে মলমূত্র ত্যাগ করবে। এই উদুকলের সঙ্গে বেঁধেছিলেন কে? মা যশোমতী। কেন বেঁধেছিলেন? একার বাবার নাম ছিলেন এবং বাড়িতে ননি দুঃখ ছানা ভাণ্ড ভেঙে দিয়েছে, এই অপরাধে বেঁধেছিল। মা যশোমতী এই লীলাটি কোথায় হয়েছিল? বৃন্দাবনে গোকুলে। তখন কৃষ্ণ গোপালের বয়স ছিল 3 বছর 4 মাস। মহাবনে দ্বাদশ বোন আছে, তার বোন আছে, প্রধান আরেকটি বোন আছে, তার বোন আছে, আমাদের শাখা প্রশাখা আছে বৃন্দাবনে। এই মহাবনে গোকুলে এই লীলাটি হয়েছিল। তখন গোপালের বয়স 3 বছর 4 মাস। একাধিকবার নারী আসছেন যশোমতীর কাছে। একবার গোপিকা মা সে বলছেন, হে দিদি, যশোদা আমার কাছে নালিশ নিয়ে আসছে, তোমার ছেলে জ্বর আছে, তোমার ছেলে আমাদের বাড়িতে গিয়ে এই নুড়ি দুঃখ ছানা শুধু নষ্ট করেনি, খায়নি, খেলে তো দুঃখ থাকতো না, নষ্ট করে ভাণ্ড ভেঙে এত উৎপাত করছে, আমরা সহ্য করতে পারছি না। কারণ এই নরিদুঃখ ছানা আমরা সারাদিন তৈরি করে মথুরার বাজারে বিক্রি করে আমাদের সংসারটা চলে। যদি আপনার ছেলে গোপাল যদি নষ্ট করে দেয়, খেয়ে দেয়, আমাদের কোনো দুঃখ নেই, আমাদের সংসার চলবে কী করে? তখন এই কথা শুনে যশোদা মা বলছে, আমার তো বিশ্বাস হয়, কারণ নবলক্ষ দেন আমার বাড়িতে স্পেশাল সাত্বিক রন্ধ গাবিযুক্ত নরিদুঃখ ছানা সেন যুক্ত আমার গোপাল কেন তোমার বাড়িতে গিয়ে নরিদুঃখ ছানা কি কারণ? আমার বাড়িতে আছে, অভাব নাই তো কিছু। বলছে আমি প্রমাণ চাই। তখন চলে আসলাম, ঠিক আছে, এই প্রমাণ স্বরূপ গোপালকে হাতে নাতে ধরে নিয়ে দেখা। তখন গোপাল বন্ধুদের সঙ্গে যা গিয়ে সকালের সময় গিয়ে একটা করে শিখাতে মাটির পাত্রে ঝোলানো থাকে না দুঃখ ছানা, চুরি করে লুকিয়ে লুকিয়ে খেয়ে চলে আসে। আর কি করে? বাছুরগুলো দড়ি খুলে দেয়, ঘুমন্ত বাচ্চাগুলো চিমটি কেটে দেয়, চিৎকার, তখন চলে আসে। কিন্তু গোপিকা মা লুকিয়ে আছে, পরের দিন গিয়েছে, লুকিয়ে আছে, দরজার আটকায়, দেখতে পাইনি। এখন গিয়ে একইভাবে নরিদুঃখ ছানা বন্ধুদের সঙ্গে ঘাড়ে করে সর্বশেষে গোপাল উৎসব সেখান থেকে পারছে, খেয়েছে, নিজেরা সব বন্ধুকে দিয়েছে, বানরগুলো খাওয়াচ্ছে, বানরগুলো যখন পেট ভরে গেছে, তখন গোপাল বলছে, এ নুনি ভালো না, এই বানররা পর্যন্ত খায় না। তখন এই ভাণ্ডগুলো পেড়ে সব মাটিতে সব ভাণ্ডগুলো ভেঙে দিচ্ছে, জোরে আছাড় দিচ্ছে, কীভাবে ক্ষতি করছে, এটা কেউ সহ্য করতে পারবে? এখন এই গোপিকা আমরা সবাই যখন খেয়ে দিয়ে চলে যাচ্ছে, শেষে গোপালকে লুকিয়ে গোপাল যখন চলে যাবে হাত দিচ্ছে, আজকে তোমার ছাড়বে। তো বলছে, না, আমাকে ছেড়ে দাও, আমার মা আমাকে পিছাবে, আমি বলছি আমি আর কখনো চুরি করবো না, আজকের মতো আমাকে ছেড়ে দেবো। বলছে, না, তোমার কথা মিথ্যে কথা বলছে, আর তোমার মা বলেছে প্রমাণ ছাড়া বিশ্বাস। তা আমি তোমাকে হাতে নাতে ধরে যশোমতী মায়ের কাছে নিয়ে
বলছে, দেখো তুমি যদি আমার কথা না শোনো, তোমার কপালে কি আছে, দুঃখ আছে। ধরে নিয়েছে টানতে টানতে রাস্তা, গেটের সামনে আসছে, চিৎকার করছে গোপিকা মাতা, বলছে দিদি দেখো তোমার গোপালকে ধরে নিয়ে আসছি হাতে নাতে, তুমি প্রমাণ চেয়েছিলে না, দেখো। দশটা মা দোতলা চলে আসছে, ওই সময় দেখছি গোপাল তার কাছে, বুঝতে পারছেন? এখন গোপাল চিৎকার করছে, একই সঙ্গে দুটি লীলা করছেন, অসীন্ত শক্তি ভেদে লীলাটি করছেন, অসীন্ত শক্তি ভগবানই পারে না, কেউ পারে না। কে করেছিলেন? পুরীর ধামে মহাপ্রভু করেছিলেন, একই সঙ্গে 7টি দলে নৃত্য কীর্তন করছে, একই সঙ্গে 7টি দলে নৃত্য কীর্তন করছে। এই সবাই ভাবছেন মহাপ্রভু আমাদেরকে ভালোবাসে, ওদের অন্য দলে যান না, আমাদের ভালোবাসে অন্য দলে যান না। কে বুঝতে পারছেন? মহাপ্রভু নৃত্য করছে, কিন্তু মহাপ্রভু সব দলে আছে, কিন্তু বলছে আমাদের ভালোবাসা ওদের দলে যায় না। আর কেউ দেখতে পাচ্ছে না। ভগবান মা যশোমতীর কাছে আছে, বলছে মা দেখো আমার নাম নালিশ করছে, আমি তো সকাল থেকে তোমার কাছে আছি, আমি কখনো গেলাম না নাকি? বুঝতাম তুমি তো আমার লক্ষ্মী শোনা, আমার কাছে আছো। এখন বলছে দিদি তোমার গোপালকে নিয়ে আসছো। বলছি তুমি কাকে নিয়ে আসছো? চিৎকার করছো, তোমার গোপালকে নিয়ে আসছি, দেখো ভালো করে দেখো কে কাকে নিয়ে আসছে। এখন গোপাল রূপ চেঞ্জ করছে, তার নিজের ছেলে হয়ে বসে আছে। কার? বুঝতে পারছেন আমরা? হ্যাঁ, কি বলেছে? আমার কপালে দুঃখ হয়েছে বলে দিয়েছি। এবার বলছি ভালো করে দেখো, যাই তুই কখন আসবি, কিভাবে অপমানিত আছে বুঝতে পারছি। এর মধ্যে যে আমাদের আর কি আমার সব ভালো হয়ে গেছে, তুই কখন আসবি, চল। আমি নিয়ে আসলাম গোপালকে, বুঝতে পারি না। তখন বলছে তুমি আমাকে শাসাচ্ছ, আমার গোপাল আমার কাছে আছে, আর তুমি বলছো আমার ছেলেকে নিয়ে কখনো যাবে না আমার, কেন বাড়ি আমার গণিতের পেছনে কম আছে। উনি অপমানিত হয়েছে, জানতে জানতে নিজের ছেলে রাস্তা নিয়ে আসছে। গোপাল আবার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ বলছে আমি বলেছিলাম না তোমার কপালে দুঃখ আছে, আর কখনো যদি আমার মায়ের কাছে ধরে নিয়ে যাও, এবার তো তোমার ছেলে হয়েছে, পরে তোমার স্বামী হবে না, তাই পরে তোমার স্বামী হবে, তোমার কপালে আর দুঃখ আছে। তো বলছে আমি মানছি না, আমি তোমাকে আর তুমি সাধারণ কেউ পারবো না, তুমি রূপ পরিবর্তন করতে পারবে। বুঝবাসী জানে না গোপাল ভগবান, এমনকি মা যশোমতী জানে না। একবার বুঝতে পেরেছিলেন তখন মাটি খেয়েছিলেন, গলায় বলেছিলেন মা মা গোপাল মাটি খেয়েছিলেন, হা করো, হা করে দেখে বিশ্ব ব্রহ্মাণ্ড নিজে স্বয়ং যশোদা মা গোপালের ভিতরে আছে। দেখার সাথে সাথে বুঝি তো আমার ছিলেন হয়তো সাধারণত, সাথে সাথে মাথা ঘুরে পড়ে গেছে, ঘুরে থেকে উঠে দেখে আমার মায়া বলতো, আবার সব ভুলে গেছে। কারণ আমাদের মায়া পদ্ধতি আমাদের কিছু মনে থাকে না, আমাদের পূর্বজন্মে কোথায় জন্ম হয়েছিল, আমরা বলি এই জগতের বাসিন্দা নয়, আমরা কোথায় বৈকুণ্ঠী গোলক বৃন্দাবনের বাসিন্দা। আমরা দেহ নয়, আমরা আত্মা, কিন্তু আমরা কি মনে করছি এটা আমার বাড়ি, আমার সন্তান। কারণ কি? কারণ মায়া দ্বারা, ভগবানের মায়া শক্তি দ্বারা আমরা সবাই রোজ দ্বারা বাধা আছে। ত্রিগুণ রজসম রজতম, হ্যাঁ, আর সত্যগুণের দ্বারা আমাদের প্রত্যেকটা যাদের আত্মা আছে সবাই আমরা ভুলে যাচ্ছি, আমাদের স্বরূপের কথা ভুলে যাচ্ছি। কৃষ্ণ যে আমাদের পরম পিতা, আমরা কৃষ্ণের দাস, সবাই ভুলে গেছি। আর যেই মাত্র স্মরণ করতে পারবো তখন আমরা বলবো আমার নিজের বলতে কিছু নাই, তখন আমরা ভগবত ধামে পুনরায় ফিরে যেতে পারবো। নইলে এই মায়া এখানেই বারবার জন্ম হচ্ছে, বারবার। তবে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম, সাধু সঙ্গ এবং গুরুকৃষ্ণের কৃপায় আমরা পেয়েছি। এই দুর্লভ জন্ম একটা পশু বুঝতে পারছে না, এই হরিকথা হচ্ছে দামোদর মাস প্রদীপ দীপ্তান জ্বালিয়ে আসে, যে আমরা পূর্বজন্মে সব কিছু জনিত জন্ম হতে 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 আমাদের এখন পরিবেশন হয়েছে, মনুষ্য জন্ম পেয়েছি। দুর্লভ জন্ম, এই জন্মে যদি একটু ভগবানের সেবা করি, ভগবত ভক্তি পালন করি, তাহলে আমাদের কি হবে? আমরা আমাদের বাড়িতে যেতে পারি। আর না যেতে পারি, ভগবত ভক্তি কখনো নষ্ট হয় না। একটা প্রদীপ দান করলে, ভগবানের সেবা করলে, কিন্তু আমরা কি করছি? সকাম কর্ম করছি। বাড়িতে যেগুলো কর্ম করছি সব সকাম কর্ম, ফলের আশা করে করছি। এই ফলের আশা কর্ম করলে আমরা কখনো এই বদ্ধ কারাগার থেকে, মায়ের সংসার থেকে মুক্ত হতে পারবো না। আমরা এটাই করছি, ভগবানকে ডাকছি, চাচ্ছি, মা দুর্গার কাছে চাচ্ছি, মা কালীর কাছে চাচ্ছি, এটা দাও, বাবার কাছে চাচ্ছি,
এই চাওয়া পাওয়া শেষ যখন না হয় ততক্ষণ আমরা এই নাট্য মঞ্চ থেকে বিদায় নিতে পারবো না। তাই এই জন্য ভগবানের নীলা রূপ গুণ লীলা এই শ্রবণ করলে কি হবে? মুক্তি বারবার শ্রবণ করতে হবে ভগবান নাম রূপ গুণ লীলা। বারবার একই জিনিস গত বছরে শুনেছিলাম, একই নীলা তো এবারও বলছেন, কেন শোনা দরকার? এই যত শুনি তত আমাদের হৃদয়ের কাম বাসনা ষড়রিপুতা কাম বাসনা যে আমার যতক্ষণ আমার তো বোধ থেকে মুক্তি না হতে পারবো তত আপনার প্রতি হবে শুদ্ধ আত্মা পরিণত হবে। যে কথা বলছেন चिदानंद रूप लशकुंदनांगो कुलराजमान नामामि सदा चिदानंद रूप लशकुंदनांगो
व्यापयन्ता तदीयेषु तागेषु भक्तिजितामता तदीयेषु तेजेषु भक्तिजितामता पुनः प्रेमतस्ता शतप्रीतवन्दे पुनः प्रेमतस्ता शतप्रीति वन्दे नामाभिचरा चिदानन्दरूपा लक्ष्मकुण्डलको कुलभ्रजमाना चिदानन्दरूपा लक्ष्मकुण्डलको कुलभ्रजमाना परं देवमोक्षाण मोक्षमदीपा न चन्द्रविनेयः परिषादिभिः वरन्दे मोक्षमदीपा न चन्द्रविनेयः परिषादिभिः इदं ते बपुरिनाथ गोपालबाला इदं ते बपुरनाथ गोपालबाला इदं ते बपुरिनाथ गोपालबाला इदं ते बपुरनाथ गोपालबाला सदा मे मनसि रसकी मन्नय सदा मे मनसि रसकी मन्नय नामाभिचरा चिदानन्दरूपा रसकुण्डलको कुलभ्रजमाना चिदानन्दरूपा लक्ष्मकुण्डलको कुलभ्रजमाना इदं ते मुखं भोज अपेतलीलय पीतकुण्डलं शीध रतैषदोप्या इदं ते मुखं भोजम् अपेतलीलय पीतकुण्डले स्निग्धा रतैषदोप्या मोहसंवितं बिम्बं रक्तधरं मे मोहसंवितं बिम्बं रक्तधरं मे मनस्य विरास्ताम लग्लथलाभये मनस्य विरास्ताम लग्लथलाभये नामाभिचरा चिदानन्दरूपा लक्ष्मकुण्डलको कुलभ्रजमाना चिदानन्दरूपा लक्ष्मकुण्डलको कुलभ्रजमाना नमो देवदामोदर अनंत विष्णु पशित प्रभु दुख चालकी मग्न नमो देवदामोदर अनंत विष्णु पशित प्रभु दुख चालकी
বাস কেমন আছে?